ঢাকার লালবাগে 400 বছরের ইতিহাসের এক মহাকাব্য, কালের বিবর্তনে হারিয়ে যাওয়া মুঘল সাম্রাজ্যের অসমাপ্ত গল্প। এটার নামই লালবাগের কেল্লা। লালবাগের কেল্লায় আপনাদের সবাইকে স্বাগত। পুরো ভিডিওতে আপনাদেরকে এই লালবাগ কেল্লার খুঁটিনাটি সব কিছু আমি ঘুরিয়ে দেখাবো। আশা করছি সকলে আমার সঙ্গে থাকবে। বলছি 400 বছরের প্রাচীনতম ইতিহাস এবং ঐতিহ্যের ধারক এবং বাহক, মুঘল সাম্রাজ্যের ধারক এবং বাহক ঐতিহাসিক লালবাগের কেল্লার কথা। ঢাকার পুরনো শহরের বুকে বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী, লালবাগ কেল্লা। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি বহন করে চলছে মুঘল ইতিহাস, রাজনীতি, প্রেম আর রহস্যর গল্প। 1678 সাল মুঘল সম্রাট আওরঙ্গজেব পুত্র যুবরাজ মোহাম্মদ আজম শাহ তখন বাংলার সুবেদার হিসাবে ঢাকায় আসেন। তিনি একটি দুর্গ নির্মাণের পরিকল্পনা করেন। সেই পরিকল্পনার ফলই আজকের লালবাগ কেল্লা। তবে যুবরাজ বেশি দিন ঢাকায় থাকেননি। দিল্লিতে সিংহাসনের দ্বন্দ্বের কারণে তাকে আবার দিল্লিতে ফিরে যেতে হয়। এরপর বাংলার নতুন সুবেদার হিসেবে দায়িত্ব নেন শায়েস্তা খান। তিনি দুর্গের নির্মাণ কাজ চালিয়ে যান। কিন্তু হঠাৎ ঘটে এক মর্মান্তিক ঘটনা। শায়েস্তা খানের কন্যা ইরান দৌলত রহমত ভানু, যিনি পরি ভানু নামে পরিচিত, অকালেই মৃত্যুবরণ করেন। জনশ্রুতি আছে তার মৃত্যুর পর নবাব এই কেল্লাকে অশুভ বলে মনে করেন, ফলে দুর্গের নির্মাণ কাজ আর সম্পূর্ণ হয়নি। আজও লালবাগ কেল্লা একটি অসমাপ্ত মুঘল স্থাপত্য। প্রথমটি পরিবিবির সমাধি। সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি এই সমাধি মুঘল স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। ভেতরের পরিবেশ শান্ত ও গম্ভীর। এখানে শায়িত রয়েছেন পরিবিবি। কেল্লার ভেতরে প্রবেশ করলেই প্রথমে চোখে পড়ে বিশাল সুপ্রাচীর এবং সবুজ বাগান। পুরো কমপ্লেক্স জুড়ে রয়েছে 3টি প্রধান স্থাপনা। দ্বিতীয় ভবনটি দেওয়ানি আম। এটি ছিল সুবেদারের দরবার হল ও বাসস্থান। এখানেই প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হতো। ভবনের নিচে রয়েছে একটি হাম্মামখানা, যেখানে তৎকালীন সময়ে বিশেষ জলবাহী ব্যবস্থাও ছিল। স্থাপত্য বিশ্লেষণ করলে দেখা যায় লালবাগ কেল্লার নকশায় সামরিক ও আবাসিক স্থাপনার সমন্বয় ছিল। অনেক ইতিহাসবিদ মনে করেন এর পরিকল্পনা দিল্লির রেড ফ্রন্ট এর প্রভাব দেখা যায়। এখন আসি কেল্লার রহস্য কথায়। সবচেয়ে আলোচিত রহস্য হলো গোপন সুড়ঙ্গ। কথিত আছে কেল্লা থেকে বুড়িগঙ্গা নদী পর্যন্ত একটি সুড়ঙ্গ পথ ছিল। ব্রিটিশ আমলে কিছু সৈন্য সেই সুড়ঙ্গে প্রবেশ করে
আর কখনো ফিরে আসেনি, এমনই গল্প শোনা যায়, যদিও এর কোনো প্রমাণ বা তথ্য মেলেনি। তবুও এই কাহিনী কেল্লাকে ঘিরে মানুষের কৌতূহল আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। 1757 সালের পলাশীর যুদ্ধের পর আগে এবং পরে ঢাকার রাজনৈতিক গুরুত্বপূর্ণ ছিল এই লালবাগ কেল্লাকে ঘিরে। যদিও যুদ্ধটি সংগঠিত হয়েছিল পলাশীতে, তবুও এর প্রভাব ঢাকা সহ পুরো বাংলায় পড়ে। তৃতীয় স্থাপনাটি 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। ইহাকে লালবাগ মসজিদ নামে সবাই চিনে। এটি আজও দাঁড়িয়ে রয়েছে তার ঐতিহ্য ধরে। তবে বাংলাদেশের স্বাধীনতার পর লালবাগ কেল্লাকে নতুনভাবে সংরক্ষণ ও সংস্করণ করা হয়। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। আজ লালবাগ কেল্লা শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থান নয়, এটি ঢাকার সাংস্কৃতিক পরিচয়ের অংশ। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসে ইতিহাস জানতে, ছবি তুলতে অথবা কিছু সময় শান্তিতে কাটাতে। সূর্যাস্তের সময় কেল্লার লালচে দেয়ালগুলো আলো পড়লে এক অনন্য রকম দৃষ্টি সৃষ্টি হয়। মনে হয় যেন অতীতের মুঘল যুগ আবার জীবন্ত হয়ে উঠেছে। লালবাগ কেল্লা আমাদের মনে করিয়ে দেয়, ইতিহাস কখনো সম্পূর্ণ হয় না, কিছু গল্প অসমাপ্তই থেকে যায়, যেমন আমাদের এই দুর্গ। পরিবিবুর মৃত্যুর কারণে লালবাগের কেল্লাকে একটি অপয়া বলে আখ্যায়িত করা হয়। হয়তো যদি পরিবিবি মৃত্যু না ঘটত, তবে আজ আমরা এটি সম্পূর্ণ মুঘল দুর্গ দেখতে পেতাম। কিন্তু অসমাপ্ত বলে লালবাগ কেল্লা আরো রহস্যময়, আরো আকর্ষণীয়। লালবাগ কেল্লার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি সামরিক কৌশলগত অবস্থান। বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এই স্থানটি তখনকার সময় ছিল ব্যবসা বাণিজ্য এর নৌ যোগাযোগের কেন্দ্র। নদীপথ নিয়ন্ত্রণ মানেই ছিল অর্থনৈতিক প্রশাসনিকের উপরে নিয়ন্ত্রণ। তাই দুর্গটি শুধু আবাসিক বা সৌন্দর্যের জন্যই নয়, বরং প্রতিপক্ষের ব্যবস্থার জন্য অংশ হিসাবে এটিও পরিকল্পিত ছিল। দুর্গের চারপাশের উঁচু প্রাচীর, কোনায় কোনায় প্রহরী টাওয়ার এবং কৌশলগতভাবে তৈরি প্রবেশদ্বার সবই মুঘল সামরিক স্থাপত্যের বৈশিষ্ট্য বহন করে। যদিও পুরো পরিকল্পনা বাস্তবায়িত হয়নি, তবুও যা নির্মিত হয়েছে তা থেকেই বোঝা যায় এটি একটি বিশাল কমপ্লেক্স হওয়ার কথা ছিল। পরিবিবির সমাধির ভেতর দাঁড়ালে এক ধরনের নীরব অনুভূতি হয়। ইতিহাসবিদদের মতে বিতর্ক আছে, তিনি আদৌ শায়েস্তা খানের কন্যা ছিলেন নাকি অন্য কোনো রাজকীয় পরিবারের সদস্য। তবে জনমনে তিনি রয়ে গেছেন এক রহস্যময় রাজকন্যা হিসেবেই। ব্রিটিশ আমলে কেল্লাটি কখনো সামরিক ছাউনি, কখনো প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হয়েছে। সময়ের সাথে সাথে এটি তার প্রাচীন গৌরব হারাতে শুরু করে।
লালবাগ কেল্লা শুধু অতীতের গল্প বলে না, এটি আমাদের পরিচয় ও ঐতিহ্যের প্রতীক। শিক্ষার্থীরা এখানে আসে শিখতে, গবেষণা করতে, আসেন স্থাপত্য বিশ্লেষণ করতে, আর সাধারণ মানুষ আছে ইতিহাসকে কাছ থেকে অনুভব করতে। আপনি যখন কেল্লার ভিতরে হাঁটবেন, মনে হবে যেন সময় থমকে গেছে। লাল দেয়াল, সবুজ বাগান, নীরব সমাধি, সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। ঢাকা শহরের যেই কোনো প্রান্ত থেকে আপনি লালবাগ কেল্লা পরিদর্শন করতে পারবেন। লালবাগ কেল্লায় আসতে হলে গুলিস্তান, শাহবাগ অথবা নিউ মার্কেট, ঢাকা বিশ্ববিদ্যালয় এইসব জায়গা থেকে আপনি সহজেই লালবাগ কেল্লায় আসতে পারবেন। এখানে প্রবেশের জন্য 30 টাকা টিকিট মূল্য ধার্য করা হয়েছে। এটি বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর পরিচালনা করছেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এই ভালো লাগাগুলোকে চারিদিকে ছড়িয়ে দিন। প্রিয় বন্ধুরা, জানতে চাইলে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।